রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল তথা বেয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, বাংলাদেশের এই প্রথম 120 শয্যা বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ বেয়ারিশ হাসপাতাল, যেখানে একজন এমবিবিএস ডক্টরের তত্ত্বাবধানে আরো 20 জন এমপ্লয়ির নিবিড় পরিচর্যায় এখানে বেয়ারিশ মানুষগুলো পরিচর্যিত হচ্ছে। এবং এই ড্রেনে ডাস্টবিনে পচেগুলো পড়ে থাকা মেডিকেল কলেজ থেকে ফেলে দেওয়া যে মানুষগুলো রয়েছে তাদেরকে এখানে চিকিৎসা সেবা দেওয়া হয়। পচা দুর্গন্ধে এখানে আসলে তেমন কেউ আসবে না, কিন্তু একদম অসহায় নিরীহ এই মানুষগুলো যারা কোনো ধরনের মৌলিক চাহিদা তাদের মধ্যে থাকে না, পায় না, বা কেউ এগিয়ে আসে না, পচা দুর্গন্ধের কারণে মুখে রুমাল চেপে থুতু ফেলে অন্যদিকে মুখ করে চলে যায়, তাদের জন্যই শেষ আশ্রয়স্থল বাংলাদেশের এই বেয়ারিশ হাসপাতাল। এবং এই বেয়ারিশ হাসপাতালে যারা মানবিক মনের মানুষ তারা আসে, তেমনি আজকে আমাদের সাথে যিনি রয়েছেন খুবই উদার এবং ভালো মনের একজন মানুষ এবং একজন ইসলামিক মাইন্ডের মানুষ, আমাদের আরিফ ভাই। তিনি আমেরিকার ওয়াশিংটন ডিসি, তিনি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে থাকে এবং বাংলাদেশে এসে আমাদের এই হাসপাতালটি তিনি ভিজিট করেছেন এবং উনার কাছে এই হাসপাতালটি এই পচাগলা বেয়ারিশ মানুষ দুর্গন্ধ উপেক্ষা করে উনি প্রত্যেকটি ওয়ার্ডে ঢুকে পরিলক্ষিত করেছে বেয়ারিশ মানুষদের। তো সবকিছু মিলিয়ে আপনার কাছে কেমন লাগছে, আর এটা আসলে কি বাংলাদেশের জন্য কতটা জরুরি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে একটা জিনিস মানবিক সরকার সাহেব যে কথা বলছে, প্রতিটি আমি মনে করি প্রতিটি বাংলাদেশের মানুষ এবং প্রবাসী মানুষ তাদের কথাগুলো হৃদয়ভাবে শুনেন এবং তাদেরকে সাপোর্ট করেন। নিঃসন্দেহে যে বাংলাদেশের যে প্রবাসী ভাইগুলি রয়েছেন এবং বাংলাদেশের যে যেখান থেকে অঞ্চলের মানুষগুলো রয়েছে, নিঃসন্দেহে চট্টগ্রাম চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আসে একবার দেখবেন। নিঃসন্দেহে মানুষগুলো অত্যন্ত হৃদয়ের মানুষ। আপনারা যদি না আসেন কখনো চিনতে পারবেন না আসলে মানুষ কেমন। আমি যখন আসছি প্রতিটি পাঁচতলার প্রতিটি মানুষ মানে কি হৃদয় দিয়ে আমাকে ভালোবাসেছেন। আমি মনে করি প্রতিটি মানুষ তাদেরকে যেরকম বাংলাদেশের মানুষ যেখানে যাবে মানুষ সাহেব প্রতিটি মানুষকে লাইক করেন, প্রতিটি মানুষের আবদার পূর্ণ করেন, তাদেরকে আপনারা সাপোর্ট দিয়ে সামনে নিঃসন্দেহে মানবিক সেবায় নিঃসন্দেহে এগিয়ে নিবেন। এবং তাদের এই হসপিটাল নামে একটা বিজনেস খুলেছে পল্লী বাংলা ফুড প্রোডাকশন। নিঃসন্দেহে তাদের এই নামের বিজনেসটা আপনারা নিঃসন্দেহে এই নামটা দেখে কিনবেন। আমি যদি না কিনি তাহলে কে কিনবে? বাংলাদেশের মানুষকে সে সাপোর্ট দেয়। সে বাংলাদেশের মানুষ যদি মানুষের নাম সাপোর্ট না দেয়, বিদেশি মানুষকে সাপোর্ট দিবে না। নিঃসন্দেহে এই পণ্যগুলি আপনারা দেখি যিনি পল্লী বাংলা ফুড প্রোডাকশন এই নামটা দেখি আপনারা কিনবেন। আপনি বাংলাদেশি, আমি বাংলাদেশি, সে বাংলাদেশি, এবং বাংলাদেশি মায়ের এবং ছেলে ভাই বোন প্রতিটি মানুষের ছোট বড় সবাই খেদমত করেন মানবিক সরকার সাহেব। নিঃসন্দেহে আমি একজন প্রবাসী, আমি অনেক দূরতে আসছি তাকে সাপোর্ট করার জন্য। বাংলাদেশের মানুষ প্রতিটি মানুষ যেন তাকে সাপোর্ট করেন নিঃসন্দেহে, পুরুষ মহিলা এভরিবডি তাকে সাপোর্ট করবে নিঃসন্দেহে। এবং আমরা এটাও জানি তাদেরকে সবাই সাপোর্ট করে, তারা মানুষটিকে সাপোর্ট করেন। আরেকটা কথা যেটা বলতে চাই, আপনি যদি একটা ফেমাস মানুষকে যদি আপনি ভালোবাসেন, নিঃসন্দেহে সে আপনাকে ভালোবাসবে। মিলাদ আজহারি যেহেতু মানুষদের ভালোবাসে, তেমনি ভাবে মানবিক সরকার সাহেব বাংলাদেশের মানুষকে ভালোবাসেন। নিঃসন্দেহে আপনারা কথা বলে বুঝতে পেরেছেন, বুঝতে পারবেন। আমাদের ভিডিওটা নিঃসন্দেহে দেখবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা যতটুকু জানি আপনি ছোটখাটো একজন ব্লগার, আপনার একটি আইডিও ছিল এবং সমসাময়িক সময় আইডিটা নষ্ট হয়ে গেছে। আপনার আইডির নাম কি ছিল বা কেন নষ্ট হয়েছে? আমার আইডিটা আরিফুর রহমান নামে আইডি ছিল। আমি নিউ ইয়র্ক প্রবাসী এবং আমার ওয়াশিংটন ডিসি তো মাঝে মধ্যে থাকা হয়। বাট আমি একটা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর, বাট আমার একটা আইডিটা নষ্ট করেছে UFC কিংবা আমি ইসলামের সম্বন্ধে কথা বলছি, এই জন্য আমার এটা কেস করছে। আমার 10,000 ফলোয়ার উপরে ছিল, তারপর আমি একটু কষ্ট পাইনি। কি জন্য? আমি ইসলামের সম্বন্ধে কথা বলছি, সেটা আমার এটা কেস করছে। নো প্রবলেম, আল্লাহ আমাকে ভালো কিছু রাখছে। এখন আইডি খুলছেন নতুন? হ্যাঁ ইনশাল্লাহ, আমি ওখানে আইডি খুলছি আরিফুর রহমান নামে একটি আইডি। নিঃসন্দেহে আপনার সেখানে ইংলিশে এমডি আরিফুর রহমান, না অনলি আরিফুর রহমান। আচ্ছা, আরিফুর রহমান নামে আপনার কি ছবি দেওয়া? আমার ফেসটাই দেওয়া। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ আপনারা ফলো করবেন এবং ভালো ভালো ইসলামিক কন্টেন্টে যুক্ত থাকবেন এবং যারা ভালো কাজ করে তাদেরকে আরো বেশি সাপোর্ট করবেন এবং সবাই মিলে আমরা যাতে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। আর আমাদের যে প্রচার মিডিয়া মাধ্যম, সেখানে উনি ওনার যথেষ্ট ভূমিকা রেখেছে। এই ভূমিকার জন্য আমরা বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে একটি সম্মাননা দিয়েছি। সবাই ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ ভাই। তো ইনশাল্লাহ
আমরা ভবিষ্যতে আপনার সাথে এই ভালো কাজগুলোতে যাতে আমরা সম্মিলিতভাবে করতে পারি, আপনার দোয়া চাই। ইনশাআল্লাহ আমাদের সাথে আশা করি থাকবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কাছে যে আসছে সেই জীবনের জন্য আমি মনে করি। জি, ধন্যবাদ। উনি আমাদের পাশে থেকে এই জিনিসগুলো দেখে ওনার যে মানবিকতা উনি জাগ্রত করছে, এরকম মানবিকতা সবার জাগ্রত হোক, বিহারিশ মানুষের শেষ ঠিকানা যাতে আমরা সুন্দর মতো পরিচালিত করতে পারি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বিহারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।